নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 13ই আগস্ট বৃহস্পতিবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় সুধী দর্শক, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইতিমধ্যে এই গভীর নিম্নচাপ আস্তে আস্তে প্রবেশ করছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গ থেকে সেটা সরাসরি ঝাড়খণ্ডের দিকে গিয়ে উত্তরপ্রদেশের দিকে অগ্রসর হবে। তো আমরা আজকে জানবো যে কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে, আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আমাদের পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, আইজল, বাংলাদেশ, আসাম, তারপরে নাগপুর, প্রয়াগরাজ, দিল্লি, সমস্ত ভারতবর্ষের আবহাওয়ার আপডেট এই প্রতিবেদনেই পেয়ে যাবেন। তো অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমে আমরা লক্ষ্য করতে পারছি এই যে নিম্নচাপ ইতিমধ্যে কিন্তু বাঁকুড়ার কাছাকাছি অবস্থান করছে। বাঁকুড়া, বর্ধমান, ভাটপাড়া, চন্দ্রকোনা, খড়গপুর, তমলুক, বগনান এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। আপনাদের জেলায় হচ্ছে কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইতিমধ্যে যদি উপগ্রহ চিত্র আপনি দেখি তাহলে কিন্তু ঠিক এই একই জায়গায় কিন্তু অবস্থান করবে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। এই জায়গায় কিন্তু তার অবস্থান রয়েছে। নিম্নচাপ আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে। আগামী কিছু ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বন্ধুরা। আমি তাও বলে রাখি, খড়গপুর, কৃষ্ণনগর, সালার, বর্ধমান, কলকাতা, বসিরহাট, হাবড়া, বারুইপুর, ডায়মন্ড হারবার, মানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলগুলো রয়েছে। তো হলদিয়াতে রয়েছে কাকদ্বীপ, দীঘা, মন্দারমণি, প্রচণ্ড মেঘ রয়েছে, ভারী বৃষ্টিও চলছে। উড়িষ্যাতে রেড অ্যালার্ট চলছে, উড়িষ্যাতে প্রবল বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বাঁকুড়া, রাঁচির দিকেও আমরা রেড অ্যালার্ট দেখতে পাচ্ছি। পরবর্তী যে মেঘটা রয়েছে আরো ভারী আকারের মেঘ রয়েছে, আরো বৃষ্টি নিয়ে এগোচ্ছে উপরের দিকে। মোটামুটি মুর্শিদাবাদ অঞ্চল নিয়ে কিন্তু বৃষ্টিপাতটা হবে, ধানবাদ আর আশেপাশে যতগুলি রাজ্য রয়েছে এবং এদিকে শহরগুলি রয়েছে, এদিকে ঝাড়খণ্ড থেকে শুরু করে উত্তরপ্রদেশ পর্যন্ত কিন্তু এটার যে প্রভাব আমরা লক্ষ্য করতে পারবো। আর প্রচুর বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি বঙ্গোপসাগরে। আর এদিকে হায়দ্রাবাদের দিকেও বৃষ্টিপাত রয়েছে, মেঘ রয়েছে খানিকটা, বিশাখাপত্তনমের দিকেও রয়েছে, আর এদিকে ভুবনেশ্বরের দিকেও রয়েছে, কলকাতার দিকেও রয়েছে, বরগুনা, তারপরে হচ্ছে এদিকে বরিশাল, হাতিয়া, নোয়াখালী, খুলনা, তা মোগলা এই সমস্ত অঞ্চলেও কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো বন্ধুরা। ঠিক আছে, এবার আমরা দেখবো যে কোন কোন অঞ্চলে প্রবল বজ্রপাত থাকবে এবং বৃষ্টিপাত হবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে অঞ্চল রয়েছে কলকাতা, এই অঞ্চলগুলোতে কলকাতা, ভাটপাড়া, বসিরহাট, বগনান, বর্ধমান, কৃষ্ণনগর এই সমস্ত অঞ্চলগুলোতে প্রবল বৃষ্টি থাকবে। উত্তরবঙ্গের অবস্থা যেটা আমরা লক্ষ্য করতে পারছি, বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম। হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তর দিনাজপুর কিছু অংশে, তাছাড়া কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না। সেভাবে কিন্তু বৃষ্টিপাত নেই, যতটা ছিল বৃষ্টিপাত সবটা কিন্তু ইউপির দিকে ট্রান্সফার হয়ে গেছে বৃষ্টিটা, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। আগে উত্তরবঙ্গের উপরে বৃষ্টিপাতটার প্রভাব ছিল, কিন্তু এখন আর নেই। একদম 19 তারিখ 20 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সেরকম। মাঝখানে মাঝখানে এমন না হালকা মাঝারি বৃষ্টি হবে, কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম আমরা লক্ষ্য করতে পারছি। শনিবারও আমরা লক্ষ্য করতে পারছি, রবিবার হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে, কিন্তু সেই ভারী বৃষ্টিটা আর নেই। রবিবার আর সোমবারের দিকে একটু বৃষ্টিপাত হলেও পরবর্তী সময় কিন্তু বৃষ্টিপাত একদমই কমে আসবে উত্তরবঙ্গে। 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এখন দেখে নিই আজকে কতটা বৃষ্টিপাত হবে। আজকে 13 তারিখ, প্রায় 13-14 তারিখ এই যে অঞ্চলটা রয়েছে, জলেশ্বর, দীঘা, রামনগর, সিংলা, মন্দারমণি, কন্টাই, ইগরা, তমলুক, ডায়মন্ড হারবার, বালিচক, চন্দ্রকোনা, আর এদিকে উড়িষ্যা, ধানবাদ, সম্বলপুর, ইউপি, প্রয়াগরাজ এই যে অঞ্চলটা রয়ে বৃষ্টিটা এই পাশ দিয়ে হয়ে এই পাশে হয়ে যাচ্ছে, তার মধ্যে একদম উত্তর দিনাজপুর কোনো বৃষ্টিপাত পাবে না। শিলিগুড়ি বৃষ্টিপাত পাবে, আলিপুরদুয়ার, বঙ্গাইগাঁও বৃষ্টিপাত পাবে, গুয়াহাটি বৃষ্টিপাত পাবে, কিন্তু উত্তর দিনাজপুরের কিছু অংশে মালদা থেকে শুরু করে একদম এদিকে ইসলামপুর পর্যন্ত বৃষ্টিপাত অনেক কিন্তু কম। আগামী 2 দিনে কোনো বৃষ্টিপাতের সেভাবে সম্ভাবনা নেই। এবার যদি আমি 27 তারিখ পর্যন্ত দেখি তাহলে বৃষ্টিপাত কিন্তু এই যে অঞ্চলটা রয়েছে নাগপুর, এখানে একটা বন্যার সতর্কবার্তা রয়েছে বন্ধুরা। নাগপুর, রায়পুর, বিলাসপুর এই সমস্ত অঞ্চলে 700 মিলিমিটার বৃষ্টি হবে। সব নিম্নচাপগুলি একদম উড়িষ্যা হয়ে
ইউপিতে ঢুকছে, তার জন্য উত্তরবঙ্গে বৃষ্টি না হলেই আমরা বলতে পারি বৃষ্টিপাত নেই উত্তরবঙ্গে সেরকম। আলিপুরদুয়ার শিলিগুড়ির দিকে যা বৃষ্টিপাত হবে, নিচের দিকে একদমই বৃষ্টিপাত নেই ভারী। জামশেদপুর বিলাসপুর সম্বলপুর হয়ে দীঘা মন্দারমণি একদম এই অঞ্চলটাতে কিন্তু ডাইরেক্ট চলে আসবে নিম্নচাপগুলি। একদম পোর্ট বেলার দ্বীপ থেকে শুরু করে এই অঞ্চলটা পর্যন্ত সেভাবে কিন্তু একদমই বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না বন্ধুরা। হানয় থেকে শুরু করে এই যে অঞ্চলগুলো রয়েছে এখানে বৃষ্টিপাত রয়েছে, কিন্তু এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত আমরা একদমই লক্ষ্য করতে পারছি না বন্ধুরা। ধুবড়িগড়ে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি, কিন্তু আমাদের উত্তর দিনাজপুরে বৃষ্টিপাতটা অনেকটাই কম রয়েছে পশ্চিমবঙ্গে। আর একটা জায়গা রয়েছে সেটা হচ্ছে সালার, এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত অনেকটাই কম রয়েছে আগামী কিছুদিন। তো দেখা যাক কি কি পরিবর্তন হয়, আবহাওয়া পরিবর্তনশীল, আমরা দেখবো কি কি পরিবর্তন হতে পারে। সতর্কবার্তাতে এখন দক্ষিণবঙ্গে কি সতর্কবার্তা, দেখুন দক্ষিণবঙ্গে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে উড়িষ্যা ডিস্ট্রিক্টের কাছাকাছি, কিন্তু কিছুক্ষণের মধ্যে এই জায়গাটা কমলা সতর্কবার্তা চলে আসবে। ওইখানে বন্যার সতর্কবার্তাও দেওয়া আছে, ফ্ল্যাশ ফ্লাড হচ্ছে, মেট্রো ট্রেন হবে, ফ্ল্যাশ ফ্লাডের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। আর এদিকে অম্বিকাপুর, রায়গড়, বিলাসপুর এই সমস্ত অঞ্চলগুলোতে আমরা কমলা সতর্কবার্তা দেখতে পাচ্ছি বন্ধুরা। তো বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত আমরা কম বেশি লক্ষ্য করতেই পাচ্ছি। এবার আমি মোটামুটি যেটা ট্র্যাক করতে পারলাম যে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বেশি রয়েছে উত্তরবঙ্গের তুলনায়। যেটা উত্তরবঙ্গে বেশি ছিল আগামী দুদিন আপডেটে, কিন্তু এখন সেটা পরিবর্তন হয়ে গেছে। নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত উত্তরবঙ্গে নেই বললেই চলে। এবার এক্সট্রিম ফরকাস্টে দেখব যে কত পরিমাণ, কোথায় কি কি পরিবর্তন হতে পারে, কোথায় গরম রয়েছে সেটা আমরা দেখব। দেখুন উত্তরবঙ্গে ব্যাপক গরম আমরা লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গে উত্তর দিনাজপুরে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, ডিমাপুর, ভাগলপুর থেকে শুরু করে লখনৌ, আগ্রা, ধানবাদ, দক্ষিণবঙ্গে আবহাওয়া ঠিক আছে। ভাগলপুরেও কিন্তু প্রচণ্ড গরম। 14 তারিখে আমরা দেখতে পাচ্ছি যে গরমটা থাকবে, কিন্তু উত্তর দিনাজপুরের দিকেই থাকবে, তাছাড়া নিচের দিকে আর থাকবে না। 15 তারিখ থেকে আবহাওয়ার একটু পরিবর্তন থাকতে পারে, 15ই আগস্ট। এই 15ই আগস্ট থেকে আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার একটু পরিবর্তন থাকবে। 16 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবারও একটু গরম থাকবে। 16 তারিখ 17 তারিখে দক্ষিণবঙ্গে গরমটা আমরা লক্ষ্য করতে পারবো। আশা করি আমি বোঝাতে পারলাম। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ, ভালো থাকবে এবং সুস্থ থাকবে।